আগে আমাদের বাবা ভাবতো এরকম করে, আগে ভালো লাগে খেতে, মানে এক কিন্তু চাল নিজের হাতের করে, মানে কোনো কোনো নিজের বাচ্চা না, ভালো লাগে। দিদি বাড়িতেও করে দিদি, আমি করি তো আরো খা। 15 বছর ধরে ভাবছি, না হলে যে ঘরটা খালি শুধু ছিল তারপরে আমাদের মুড়ি। নমস্কার বন্ধুরা, বেরিয়েছি রাজমহল সাঁওতালি এলাকায় পাড়ায় একটু ঘুরতে। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, রাস্তাগুলো দেখুন। এই হচ্ছে রাস্তা, দেখুন। হ্যাঁ, কোথায় সাঁওতাল? সাঁওতাল দেখুন। রাস্তা দেখুন, এই হচ্ছে রাস্তা এখানকার। ওই সামনে স্টেশনের ইঞ্জিনের আওয়াজ আসছে ট্রেন গাড়ির। আস্তে আস্তে এদিকে যাব। এই হচ্ছে রাস্তা, দেখুন রাস্তার অবস্থা। সামনে ট্রেন গাড়ি আছে। কত শুয়োর এখানে। দেখুন এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে রেল লাইন। ওই সামনে এসব যাতায়াত করছে। আজকে মাঘী পূর্ণিমার দিন, সেই জন্যই আমরা এসছি এই রাজমহলে। আর এখানে প্রচুর আদিবাসীদের সমাগম দেখতে পাচ্ছেন। এই দেখুন পিছনে সব যাচ্ছে ভাগীরথী নদীর তীরে। আজকে তাদের অনুষ্ঠান, তারা স্নান করবে ভাগীরথী নদীতে, আর সেই অনুষ্ঠানেই অংশগ্রহণ করতে আমরা এসেছি এখানে। এই হচ্ছে সেই রাস্তা, এই রাস্তা ধরে এই মুহূর্তে আমরা এলাম বাঁশবাগানের ভেতর দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন, আর এখানেই আসছে সব। এটা রাজমহল থেকে 3 পাহাড় একটা ট্রেন যায় 3 বগি।
এই মুহূর্তে যে মন্দিরটা দেখতে পেলেন সেই মন্দিরের অবস্থান করে রয়েছেন মা কালী। তবে এখানে কিছু বাধা রয়েছে, ভেতরে মা কালীর ফটো নেওয়া নিষেধ। শোনা গেছে এই মা কালীর মন্দিরের ভেতরে যে মা কালী অবস্থান করে রয়েছে প্রত্যেক বছর এই মা কালী ধীরে ধীরে বাড়ছে। তা এটাও শোনা গেছে যে ইংরেজরা বলে এই মা কালীকে গুলি করেছিল, আর যে কজন ইংরেজ গুলি মেরেছিল মা কালীকে প্রত্যেকেই পাথর হয়ে গেছে, এরকম আর কি কিছু এখান থেকে স্টোরি জানতে পারলাম। তবে মা কালীর ফটো নেওয়া নিষেধ, আর মন্দিরের ভেতরে হাত পা না ধুয়ে ঢোকাও নিষেধ। সেই জন্য কিন্তু মা কালীর মূর্তিটি দেখার মতন, চোখ স্থির হয়ে যাওয়ার মতন, পাথরের তৈরি, দারুণ। চলুন এবার এগিয়ে যাই।